Assalamualaikum. Good morning and welcome back to my channel. চলে আসছি আমি ক্লাস করতে। লুক, আসার পরে অনেকদিন পরে ভিডিও করতেছি। একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, পরে সেই অনেক কাজ ছিল, এই জন্য আর ভিডিও করি নাই। তো এখন এই দেশের লাইফ জানেন তো, বিজি লাইফ। সো ওয়াক করতে বাইরেছি। আজকে অনেক ফগি, মানে অনেক কুয়াশা, কিছুই দেখা যাইতেছে না। লোক দূর দূর পর্যন্ত কিছুই দেখা যাইতেছে না। সো আমি প্রথমে এসে পুরাটা পার্ক অলরেডি একবার ওয়াক করে ফেলেছি। এখন এসেছি আমার পছন্দের জায়গায়, যেখানে আমার খুবই ভালো লাগে, কিন্তু আজকে পুরা অন্ধকার, কুয়াশা কুয়াশা। আপনাদের দেখাই, এই যে দেখেন, কুয়াশা কুয়াশা, অনেক দূর দূর পর্যন্ত কিছুই দেখা যাইতেছে না। টাইম কিন্তু 9টা হয়ে গিয়েছে, বাট দেখে লাগতেছে অনেক সকাল। দেখেন দূর দূর পর্যন্ত অন্ধকার। লুক, মানুষজন আছে দূরে দূরে, বাট দেখা যাচ্ছে না। এই যে দেখেন কুয়াশা। সো আমি ওয়াক করতেছি। প্রথমে যখন বাইরে ছিলাম ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু এখন ওয়াক করতে করতে মানে শরীরটা গরম হয়ে গিয়েছে। সো এখন আর গরম লাগতেছে না, ভালোই লাগতেছে। এই তো, আর আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো আছি। সো দেশে তো কথাবার্তা হই ভিডিও কলে, আব্বাকেও দেখি ভিডিও কলে। আছেন মোটামুটি ভালো, দোয়া করতেছি আল্লাহ যেন সুস্থ রাখেন। আপনারা দোয়া করবেন। সেই তো, একজন সিস্টার ওয়াক করতেছেন। তো এই তো, এই দেশে এরকমই, ঘরে বসে বসে খেয়ে খেয়ে শুধু মোটাপা বাড়ানো। তো একটু ওয়াক করলে শরীরটা ঠিক থাকে। তো সবাই ওয়াক করে, আমিও করি। বাংলাদেশে গিয়ে এত খাইছি, আপনারা যারা ভিডিও দেখেন তারা তো জানেন, শুধু খাবার উপরে ছিল। মোস্ট অফ দ্য ভিডিওই আমার শুধু খাবারের ছিল। সো কি আর করা, খাইছি। কারণ বাংলাদেশে সব সময় যাওয়া হয় না, হঠাৎ করে যাই, মাঝে মাঝে যাই। আর বাঙালি মানুষ হয়ে যদি বাঙালি খাবার খাই না, এখানে তো এগুলা পাই না। পেলেও ফ্রোজেন থাকে, ওই রকম অর্গানিক থাকে না, ফ্রেশ থাকে না। সো এই জন্য খাই। আপনজনেরা অনেক ভালোবেসে আনে, তারা খাওয়ায়, মনে করে অনেক দিন পরে আসছে, এই তো এই জন্যই খাই। আর এই তো বাচ্চাদের স্কুলে দিয়ে আসছি 3 জনকে। আজকে আমার আর কলেজ নাই, কালকে আমার কলেজ, কাল থেকে শুরু হবে। সো এই তো, আর হাজবেন্ড ঘুমাইতেছে, আর আমি ওয়াক করতেছি, যেটা আমার খুবই পছন্দ। ওয়াক মানে আমার নিজেকে নিজে টাইম দেয়া, খুবই ভালো লাগে। একা একা কোনো সময় কেউ আসে, কোনো সময় আসে না, তো আমি কারো অপেক্ষা করি না, নিজে নিজেই করি। কারো অপেক্ষা করতে গেলে দেখা যায় প্রতিদিনই তোমার অপেক্ষা করতে হবে। তো কেউ একদিন আসে, আরেকদিন আসে না। তো আমার এগুলো পছন্দ না, আমি প্রতিদিন আসি ওয়াক করতে। সো এই জন্য আমার রুটিনটা আমি মানে বজায় রাখি, যাতে, এই জন্য আমি অভ্যস্ত হয়ে গিয়েছি একা একা ওয়াক করতে, আমার কারো দরকার লাগে না। সো এই তো, আর মোবাইলটা ধরতে ধরতে আমার হাতে ব্যথা করতেছে। সো আমি আর একটু ওয়াক করি আপনাদের সাথে, পরে আবারও ভিডিও করব। ওকে, আপনারা কারা কারা ওয়াক করেন, হাঁটেন? প্রতিদিন না, মাঝে মাঝে, অথবা এভরিডে আধা ঘন্টা। আমি তো এখন প্রতিদিন পারি না, কারণ আমি কোর্স করতেছি, তো আমার কলেজে যেতে হয় কোর্সের জন্য। সো আমার পক্ষে সম্ভব হয় না প্রতিদিন, বাট 2 দিন আসার চেষ্টা করি, কারণ ফুল টাইম কোর্স আমার। সো এখানে যেতেই হয়, মাস্ট। তো এই জন্য হয় না, বাট তারপরে কোনো কোনো সময় আফটারনুনের দিকে ট্রাই করি। যেদিন সকালে আসতে পারি না,
ওদিন আফটারনুনে করার, কারণ জরুরি, মাস্ট মানে নিজের খেয়াল রাখা। এই যে আমি ওয়াক করি, শুধু আমি পাতলা হয়ে যাব এই জন্য না, অনেক ধরনের রোগ আপনার থেকে অনেক দূরে থাকে, অনেক ধরনের। যখন আমরা হাঁটি, আমাদের যে শরীরের রক্ত ওইটা চলাচল করে, সো এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, উপকারী। এই রক্তটা চলাচল করা, রোগ প্রতিরোধ দূরে থাকে। সো এই তো, আর সুন্দর সকাল, কুয়াশা, শীত চলে এসেছে। গরম থেকে এসেই শীতে পড়েছি আমি, তারপরেও ঠিক আছে, কারণ অভ্যস্ত তো, এই জন্য কোনো প্রবলেম হইতেছে না। দেখেছেন কি সুন্দর লাগতেছে, ভেরি নাইস। কেউ যদি এক কাপ চা করে দিত, মজা করে। আর ওই যে ব্রাঞ্চ দেখতেছেন, এখানে বসে বসে এই সুন্দর সিনারিটা দেখে চাটুকু পান করা যেত, কি যে মজা লাগতো। একদিন ট্রাই করব। হ্যাঁ, দেখেন বড় বড় রাজহাঁসগুলা, সুন্দর না? আমার এই অংশটা অনেক সুন্দর লাগে, খুবই খুবই পছন্দ আমার এই জায়গাটা। কবুতরগুলাকে খাবার দেওয়া হয়েছে, সো কবুতর খাবার খাইতেছে। এই যে রাজহাঁসটা, আমি রাজহাঁস খাইছি, এইবার খাই নাই, এবার চীনা হাঁস খাইছি দেশে গিয়ে। কিন্তু রাজহাঁস এর আগের বার যখন গিয়েছিলাম তখন খেয়েছিলাম। এই তো অনেক কিছু খেয়েছি বাংলাদেশে, অনেক খাবার দাবার হয়েছে, অনেক কিছু রয়েও গিয়েছে। 2 সপ্তাহে কত খাওয়া যায় বলেন তো? তারপরে বয়ে বয়ে খেতাম না, আমার পেটে সমস্যা হয়ে যেত। সো এই তো, কত অন্ধকার, কত কুয়াশা, এখান থেকে দেখা যাইতেছে যে কত কুয়াশা। লোক এই সাইড থেকে ওই সাইডটা দেখা যাইতেছে না, এরকম কুয়াশা। সকালে ড্রাইভ করে বাচ্চাদের ছেড়েছি স্কুলে। যদি ড্রাইভ করে যেতাম না, তাহলে বড় দুজনে লেট হয়ে যেত, কারণ আমি লেট ঘুম থেকে উঠছি। সো ওই জন্য গাড়ি দিয়ে নিয়ে বড় দুজনকে দিয়েছি প্রথমে, তারপরে ছোটটাকে দিলাম। সো দিয়ে চলে এসেছি, এসেই তো ওয়াক করতেছি। এখন ঘরে যাব, তারপরে ব্রেকফাস্ট খাবো, তারপরে 11টার সময় আবার আমার জুম্বা ক্লাস আছে, জুম্বা ক্লাসে যাব। আমার সেই রুটিন আবার শুরু, আমার প্রতিদিনের রুটিন। সো এই তো, এখন আমি রাখি, আরও একবার পুরাটা চক্কর দিয়ে ওয়াক করে আমি ডাইরেক্ট ঘরে চলে যাব। সো চলে আসছি ঘরে ওয়াক করে, প্রায় ঘন্টার মতো ওয়াক করছি। আজকে মনে হয় একটু কমই করছি, কারণ অনেক ঠান্ডা পড়ছে হঠাৎ করে, মানে খুবই ঠান্ডা পড়ছে, কি আর বলবো। আমি বাংলাদেশ থেকে আসার পরে এতটা ঠান্ডা ছিল না, মানে এই 2 দিন ধরেই যে মানে হঠাৎ করে ঠান্ডাটা মানে চলে আসছে। সো এই তো চলে আসলাম, আর মানে ওয়াক করে সকালে ঘুম থেকে উঠে 1 ঘন্টার মতো আবার অনেক কাজ আছে, বাইরেও যাওয়া হয়, আসা যাওয়া হয়, বাচ্চাদের স্কুল থেকে আনা নেওয়া, তারপরে আবার সপ্তাহে 3 দিন আমি এক্সারসাইজও করি, জিম ক্লাসে যাই। সো সব কিছু মিলিয়ে আমার যতটুকু অ্যাক্টিভ থাকা দরকার, সো এটা হয়ে যায়।
তো যাই হোক, এখন খিদা লাগছে, কিছু একটা খাবো, ব্রেকফাস্ট করব, তারপরে দেখা যাক কি করি। আর এই দেখেন আমার অ্যালোভেরা জেলের গাছটা মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে। আর হাজব্যান্ড এখনও ঘুমাইতেছে, ওর ইচ্ছা মতো উঠে, কখনো আমি ডাকি কখনো ডাকি না, ভাবি ঘুমাক, লেট করেই ঘুমায়, তো আমি আর ডাকি না, ইচ্ছা মতোই ঘুমিয়ে তারপরে উঠে। তো এখন আমি খাবো উইটাবিক্স। আজকাল আমি উইটাবিক্স সিরিয়ালটা খাচ্ছি, আমার কাছে এটা ভালো লাগতেছে, আবার মানে এটা অনেক হেলদি একটা ব্রেকফাস্ট আমার কাছে লাগে। আর এটা খাওয়ার সাথে সাথে একটু দুধ খাওয়া হয়। আমি দুধ একদমই পছন্দ করি না, খাই না, আমার খাওয়া হয় না। তো ভাবলাম সকাল সকাল একটু একটু দুধ ওইটার সাথে খাওয়া হয়। আর উইটাবিক্সটা অনেক হেলদি একটা ব্রেকফাস্ট, তো এই জন্য এটাই শুরু করছি। আমার জন্য আমি মনে করতেছি এটা অনেক ভালো। সো এই তো। আর তারপরে রান্নাবান্না কি করব এখনও জানি না, রান্নাবান্না আছে কিছুটা, রান্না করছিলাম আজকে, বেশি একটা নাই। সো তারপরেও দেখা যাবে কি করা যায়। আর একটু বাইরেও যাওয়ার আছে। সো আমার হাজব্যান্ড ওঠার পরে আমরা একটু বাইরে যাব, মানে সিটি সেন্টারে যাব। আর মানে আমার হাজব্যান্ড আমার জন্য কিছু শপিং করছিলেন, সো কিছু ভালো লাগছে কিছু ভালো লাগে নাই, তো এগুলাই চেঞ্জ করাতে যাব, গিয়ে আবার জলদি জলদি চলে আসবো, কারণ হাজব্যান্ডের কাজ আছে, কাজে যাওয়ার আগে চলে আসতে হবে। সো বেশি সময় লাগবে না, ট্রেন দিয়ে যাব আবার ট্রেন দিয়ে চলে আসবো। সো এই তো। আর রান্নাবান্না আজকে বেশি একটা নাই, যদি টাইম পাই করব, আর টাইম যদি পাই না তো করব না, কারণ তরকারি যেহেতু আছে তো এত বেশি মানে টেনশন নাই। তরকারি না থাকলে বাইরে যেতাম না, কারণ হাজব্যান্ড কাজে যাবে, খেয়ে তো যেতে হবে। সো রান্নাবান্না করতাম, তো যেহেতু আছে তো এটাই চলে যাবে, এই জন্য আর রান্নাবান্না করব না আর কি। আর এই তো বাংলাদেশে খুব আরাম করে খেয়ে দিয়ে এসেছি 2 সপ্তাহ থেকে। আর এখানে এসে সেম বিজি লাইফ শুরু হয়ে গিয়েছে। মানে কি বলবো, ঘুম থেকে ওঠার পরে যে শুরু হয় এইটা সেটা একদম ঘুমানোর আগ পর্যন্ত মানে থাকে, এটা সেটা করতেই হয়। সো আলহামদুলিল্লাহ ভালো, বিজি থাকা ভালো। মাঝে মাঝে আর কি মানে টু মাচ হয়ে যায়, বোরিং লাগে, মানে নিজেকে লাইক মেশিনের মতো লাগে, টাইম টেবল সেম জিনিস এভরিডে। সো আর এর উপরে ঠান্ডা অনেক বেশি, টু মাচ। সো এই তো। তারপরেও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ 2 সপ্তাহ সবার সাথে ফ্যামিলির সাথে থেকে আসছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ আগামীতে আবারও যাব। সো এই তো। আর এই তো বানিয়ে ফেললাম আমার উইটাবিক্স অ্যান্ড আমার কফি, ব্ল্যাক কফি। সো এখন বসে এটা আরাম করে আমি এখন এটা খাবো। মানে বাংলাদেশের লাইফ তো না যে কেউ বানিয়ে দিবে আর মজা করে ঘুম থেকে উঠে ডাবের পানি দিয়ে শুরু করবো, নো। সো নিজেই বানাইতে হয়, নিজেই খেতে হয়। মাঝে মাঝে হাজব্যান্ডও বানায়, ও যখন ফ্রি থাকে ও বানিয়ে দেয়, তারপরেও এই দেশে সব কিছু নিজেই করতে হয়। যাই হোক, আমি এখন আমার ব্রেকফাস্টটা খাই। এই তো হাজব্যান্ড ওঠার পরে ও ব্রেকফাস্ট করছে, তারপরে রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছি। যে আমি বলেছিলাম আগে একটু টাউনে যাব, আমার কিছু চেঞ্জ করার আছে, আমার জন্য হাজব্যান্ড শপিং করছিল। সো এগুলো আর কি একটু চেঞ্জ করতে হবে, সাইজে একটু ছোট হয়ে গিয়েছে, সো এই জন্য একটু চেঞ্জ করব। তো এই তো যাচ্ছি, শুধু চেঞ্জ করব আর একটা কোনো শপিং করব না, কারণ টাইম হাতে একদম কম। আমার হাজব্যান্ডের সে আবার কাজে যাবে, খাওয়া দাওয়া করে, সো এই জন্য অল্প সময়ের জন্য যাচ্ছি। আর এই তো, কারণ আমার কলেজ শুরু হয়ে যাবে, তো আমি যেতে পারবো না, আমার হাতেও টাইম নাই, হাজব্যান্ডেরও টাইম নাই, আর আমার যেতেই হবে, কারণ আমার যেহেতু জিনিস, তো আমি আবার
চুজ করে নিয়ে আসবো। সেই তো আসলাম। সো এখন আমি আর বেশি ভিডিও করব না, ভিডিও করার গেলে অনেকটা টাইম লাগবে। সো আমি আমার টাইমটা ওয়েস্ট করতে চাইতেছি না, কারণ হাতে একদম অল্প সময় নিয়ে আমরা এসেছি, আর আমি যদি ভিডিও করা লেগে যাই তো এখানেই সব টাইম শেষ। সো তারপরে আবারও চলে আসলাম অনেকক্ষণ পরে, রাতের বেলা ডিনার টাইম। তারপরে তো এসে খাওয়া দাওয়া করে বাচ্চাদের নিয়ে আসলাম। মানে এগুলা তো আর ভিডিও করি নাই, বিজি হয়ে গিয়েছিলাম। সো আবার রাতের বেলা এখন বাচ্চাদের জন্য ডিনার বানাইতেছি জলদি। আমার বাচ্চারা বলতেছিল স্প্যাগেটি খাবে, তো ঘরে চিকেন ছিল, ব্রেস্ট চিকেন, তো ওইগুলা কেটে এই তো দেখলেন প্রথমে চিকেনটা আমি বাটারে একটু সটে করে নিয়েছি, কিছুই দেই নাই। তারপরে একটু পেঁয়াজ দিলাম, তারপরে এখন দিচ্ছি অল পারপাস সিজনিং, এটা তো মানে চটপট হালকা ফুলকা মানে মশলা দিয়ে, এত বেশি না। আর সাথে এই যে টমেটো পিউরিটা দিতেছি, এটা স্প্যাগেটির সাথে খুবই ভালো লাগে। সো এত বেশি মশলা দিব না, আমার বাচ্চারা এত বেশি মশলা দিলে খায় না। আর স্প্যাগেটিটা মানে একটু হালকা মানে করতে চাইতেছি সবজি দিয়ে, চিকেন দিয়ে। আর এটা দিচ্ছি হোয়াইট পেপার, যাতে একটু ঝাল হয়। আর কোনো মশলা দিলাম না। আর এখানে আমি কিনে নিয়ে এসেছিলাম মিক্স সবজি, সেটা দিলাম। ওই যে ক্রাঞ্চি লম্বা দেখতে পারতেছেন, এটার নামটা জানি কি, এগুলো আমার খুবই পছন্দ। তো পাস্তা অথবা এরকম স্প্যাগেটি বানালে আমি এগুলো দিই, খেতে ভালো লাগে। সো এই তো ভালো করে চিকেনের সাথে সবজিটা মিক্স হয়ে গিয়েছে। সো এখন আমি স্প্যাগেটিটা প্রথমেই বয়েল করে রাখছিলাম, সো এটা দিয়ে দিলাম। খুব বেশি হয়ে গিয়েছে মনে হইতেছে, পুরাটা প্যাকেট ঢেলে দিয়েছিলাম। সো আমি খুব ভালো করে এটা মিক্স করি। সে তো মিক্স করলাম, গরম বাচ্চারা দাঁড়িয়েছিল আমার পাশে আমি যখন বানাচ্ছিলাম। এখনই মানে মিক্স ভালো করে হচ্ছে না, ওদের দিয়ে দিব, ওরা পাগল হয়ে যাচ্ছিল খাবে। সো এই তো দিয়ে দিতেছি সবাইকে। সবাই এখন ডিনার করবে, গরম স্প্যাগেটি খাবে। সো ওদের পছন্দ মতনই আমি বানাইছি, আর খেতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খুব মজা হয়েছে। সো বাচ্চাদেরও ভালো লাগছে, ওরা টুকটুক খেয়ে বলতেছে ভালো লাগতেছে, ওরা অলরেডি খাচ্ছে। আর এতটুকু রয়ে গিয়েছে, এখন আমিও আমারটা নিয়ে নিব। এটাও আজকে আমার ডিনার, সবার ডিনার এটা। আর অনেকটি বানাইছি, অনেকগুলা থেকেও যাবে এখান থেকে, সমস্যা নেই, ওরা কালকে খেতে পারবে থাকলে। আর দেখেন খুবই সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। আর এই যে বাচ্চারা খাচ্ছে, গুড ইয়াম। সো ওদের মজা লাগলেই মানে হলো, ওদের জন্যই বানানো। আর সাথে আমিও খেয়ে নিব। তো ওরা যেহেতু খাচ্ছে, এখন আমিও নিয়ে আমার ডিনারটাও শেষ করে ফেলি সাথে। আর হ্যাঁ, গরম তো, ওই জন্য ওরা গরম খাইতেছে। বলছি যে একটু পরে দেবো না, ওরা এখন খাবে। তো আমিও নিয়ে নিই এখান থেকে, আর যতটুকু বাকি থাকবে রেখে দিব কালকের জন্য। আমি আর আমার ভিডিওটা লম্বা করতেছি না, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।